চায়ের দোকানে চা খাওয়া হলো, ক্যারাম খেলা হলো, যাই খিদে পেয়েছে ভাতটা খেয়ে নিয়ে গিয়ে। আইসে ভুইয়া একটু বিষ বিষ দিবে ধানের ভুইয়া লোককে কত টাকা ঢালছে আর রাস্তা ঢং করে দেখা বাড়ান কি তুমি এই বাড়ি আর খাচ্ছে খাচ্ছে রাস্তা দেখে শুনতে ভাবছিলাম আজকে গলা দলে দিব না বিষ খাবো। অত কেন তোমার? কেন হবে না নাকি বিষ দিবে না নাকি তুমি? আমি অত কাজ করতে পারবো না। খাও তাহলে বিয়ে কেন করেছো? কাজ করে করে আমি শুরু হয়ে গেছে, দেখতেছো না? ও বিষ যদি না দাও ধানের ভুইয়া ভাত কি করে গিলবা? এই দেখ তুই আমার গিলাসগুলো কথা বললি, আজকে বিষ খাবো বিষ খাবো বিষ খাবো। আমি কি রাখা সব খাও গা। খাবো তো। ভাইকে দেখলাম বিষের দোকানে বিষ কিনতে ঝগড়া করেছে নাকি? এই যে দু কথা বলেছি বলে বিষ খেতে হবে নাকি? ও আমার কি হলো গো, আমার কি জাত গেল গো, পয়সা আমার বিধবা করে দিয়ে গেল গো। এই দু কথা বলেছি বলে বিষ খেতে হবে? আমার কি জাত গেল গো। ভেবেছিলাম বলবো কিন্তু মত চেঞ্জ করে ফেললাম। যাই বাড়ি যাই। কি গো তোমার দু কথা বলেছি বলে তুমি বিষ খেতে ধরলা? আমি বিষ খাইনি বিষ খাইনি, আমি মত চেঞ্জ করে দিয়েছি। এক বিষ খাওনি ভালো করেছো। হ্যাঁ আমার মাথা খারাপ। এইটুকুন বিষ তার 150 টাকা করে। এত দামে বিষ খেয়ে কখনো মারা যায়? ভাই ভাই তুমি বিষ খাওনি? আমার মাথা খারাপ, কত দামি বিষ খেয়ে কখনো মারা যায়? তুই বলতো বিনা পয়সায় কিভাবে মরবো? কেন গলায় দড়ি দিয়ে? হ্যাঁ ঠিক বলেছিস, গলায় দড়ি দিব। দড়ি আছে, দড়ি রাখ কত? গলা দড়ি দিয়ে যদি না আমারও 20,000 টাকা খরচ হয়ে যাবে কিন্তু। 20,000 টাকা খরচ হয়ে যাবে? হ্যাঁ আমি মরবো না, মরা কাল ভাত খাবো, তো ভাত দিবা। ওই রান্না বান্না হলো, খেতে দাও, মাঠে যেতে হবে। কি খেতে দিব? সিসিতে এক ফুটাও তেল নাই। চলো পেঁয়াজ মরিচ খেতে দিচ্ছি, ওই দিয়ে খাবো ভাত। কেন কি 3 দিন আগে 100 গ্রাম তেলের দাম পুড়ে গেছে? আমাকে তুমি ভিখারি করে দিবা গো। ওরে হার কিপটে, 100 গ্রাম তেল আমি 3 দিন রাখবো, পারবো না তো রাখতে। পানি দিয়ে রান্না করবো তরকারি নাকি? তাই করো গা, একটু তেল আর একটু পানি মিলিয়ে তাই করো গা। বেশি তেল খেলে গ্যাস হবে, পেটের রোগ বাড়বে। আমার পুরো কপাল গো, নালে এরকম হার কিপটে আমার কপালে জুটে। লোকে দেখে হাজার হাজার বাজার করে আর ও 100 গ্রাম তেল 3 দিনে খাবে। শুনো, আজ 250 গ্রাম তেল এনে দেবো, শিশিতে দাগ দিয়ে দেবো, 15টা দাগ দেবো যাতে 15 দিন যায়। আমি পারবো না, যে পারবে তাকে নিয়ে এসো। আমি আজই বাপের বাড়িতে চলি। ওই বোন, এই গরিব এতিমকে 4টে চাল দেন। ওই বোন, এই গরিব এতিমকে 4টে চাল দেন, আল্লাহ তোমাদের ভালো করবে। কি ব্যাপার বাবু, তুমি তো বয়স অনেক ছোট মনে হচ্ছে, তোমার এখন পড়াশোনা করার বয়স, তুমি এখন ভিক্ষা করে বেড়াচ্ছো কেন? কি করবো বোন, আমার এতিম মানুষ, এখন আমার মা বাপ কেউ না, এখন পড়াশোনার বয়স ছিল, আমার মা বাবা মারা গেছে কিছুদিন হলো, কেউ লিখছে না, সবাই গদ্দন দিয়ে ভেড়কি দিচ্ছে। ওই আমি 4টে দোকানে গিয়েছিলাম, 4টে ভিক্ষে চাইতে, আমাকে গদ্দনে দিয়ে ভেড়কি দিল জানেন। আমি অসহায় খুব, আমার মা বাপ নয়। দাও বোন দাও, একটু বেশি করে ভিক্ষে দাও। এই নাতনি, কি দিলি তুই? চাল। এই বাটিতে করে চাল? সর্বনাশ সর্বনাশ, এইভাবে ভিক্ষা দিলে তো আমরা অল্প দিনে ভিখারি হয়ে যাবো। হ্যাঁ তুই করেছিস কি? হ্যাঁ তুই 1 মুঠ ভিক্ষা দিবি, ভিখারিকে 1 বাটি দিতে হবে? এই ছেলে মগের মুলুক পেয়েছো নাকি? হ্যাঁ ভিক্ষার নামে কি হয়েছে এটা? দাদু ওকে বকা দিও না, ওর আব্বু মা কেউ নেই। আচ্ছা দাদু তুমি তো হার কিপটে কেন? ছেলের মা বাবা কেউ নাই, তুমি কি জানো? মা বাবা নাই, ওর সমস্ত দায়িত্ব আমরা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ তাই বলে সব ঢেলে যা 1 বস্তা চাল দিয়ে দিয়ে দে, না খেয়ে মর শুকিয়ে। এই ছেলে দেখি 4-5টা ফকিরকে ভিক্ষা দেওয়া হবে, করেছে কি করেছে কি? হায় 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 হায়, চালগুলো মুছে দিয়ে দিয়েছে গো। হ্যাঁ একটু মাফ করে দিতে হয়, মুঠে করে দিবি 1 মুঠ করে, দেখ আরো 2-3টে ভিখারিকে দেওয়া হবে। এই ছেলে যাও যাও। মনে করে দিতে গো শুনি। হ্যাঁ এমন নাতনি গো বেহিসাবি। তোমার মতো হার কিপটে দাদা দেখিনি, এই জগতে বুঝি একটাও নাই আমাদের পাড়াতে।
তোমার মতো হাট কিপটা। শোন, আমি হার্ড কিপটা লোকে বলে, তুইও বলিস, কিন্তু আমি হার্ড কিপটা না, আমি একটু হিসাবি, বুঝলি? হিসাবি? হিসাব করে না চললে হয়? আমি হার্ড কিপটা না, আমি একটু হিসাব করে হিসাবি। কতলা বাড়ি করলা, ভাঙা বাড়িতে তো থাকতে হয়েছে। প্লাস্টার হয়নি এখনো কোন পর্যন্ত। পেটের জ্বালা বড় জ্বালা, ওনারা যখন বুঝবি না তখন বুঝবি। এই হার্ড কিপটা করেছি বলে এইটুকু করতে পেরেছি। পাড়া থেকে চলে চলে এসে আবার কোথায় যাচ্ছ হার্ড তুমি? কিপটা না, আমি আবার হার্ড কিপটা, আমি একটু হিসাবি, লোকে খামোখা বলে হার্ড কিপটা। হিসাব না করে চললে হয় এই যুগে? শোন, এটা থেকে এক মুখ করে হিসাব দিবি, ঠিক আছে? তুমি পাড়া থেকে এলে আবার কোথায় চললা তুমি? আবার দেখি ভিখারিকে তাড়িয়ে দিয়ে আসি, আবার যদি আসে তোর তো আবার দয়া শরীর। বাবারে বাবারে এক্ষুনি মেরে ফেলতে বলে কি নাতনির হাত সামনে কিপটা কিছু বলতে পারিনি। নাতনি সব তোর। আবার রে পালায়। শুনো, দোকানটা করে নিয়ে আসো। আলু নাই, জিরে নাই, কলকাটাও নাই। লোকের মতো কিপটে বিয়ে করো না। তা না হলে আমি এ বাড়িতে থাকবো না, তোমাকে জামা বসে আমি চলে যাবো। না না না, মানে এই কথা বলতে হয় না, তোমার দাদা লাগবে সব এনে দেবো। আমার আরো চালা নতুন ধরতে দেবো, চলে গেলে আর পাবো? বাবারে বাবা, আমার এক গাদা টাকা ধার করে এসে কোন দোকানে যে খাচ্ছে কিছু বুঝতেই পারছি না। আমার দোকানেও যাচ্ছে না, সেই টাকা দেওয়ার নাম নাই। তো দেখি সাহিত আছে, তাই সাহিত্যের নিমন্ত্রণটা দিয়ে আসি। তো দেখি তো রনিক, হ্যাঁ বলো। বলছি তোমাদের ব্যাপারটা কি আমাকে একটু বলো তুমি। কেনে? আমার দোকানে যে তোমরা এক গাদা টাকা ধার করে এসছো, তারপর যে দোকানেও যাচ্ছ না, আবার কোনো দেখতেও পাচ্ছি না, কি ব্যাপার তোমাদের? দোকানে খাও, খেয়ে ভুলে যাও নাকি? হ্যাঁ, সামনে রবিবার আমার দোকানে সাহিত আছে, তো অবশ্যই রবিবারে গিয়ে টাকাটা দিয়ে আসবে, সাহিত্যটা করে আসবে, ঠিক আছে? তার নিমন্ত্রণ একটা কাজ কই? কাজ বলছি মুখে বললেই তো হবে, কাঠ আমার কি দরকার? আমি তো এসে বাড়িতে এসে মুখে বলে যাচ্ছি তো সামনে রবিবার আমার দোকানে সাহিত্যের নিমন্ত্রণ। মুখে তো বলছেন, ক্যালেন্ডার করেছেন এত বড়, আর মিষ্টি ঠুঙ্গা যেন ভারী হয়। বাবারে বাবা, পাবো তোমাদের কাছে টোটাল 11 টাকা। কার্ড করবো, ক্যালেন্ডার করবো, তারপরে তোমাদেরকে মিষ্টি ঠুঙা দেবো, 111 টাকা দিয়ে আসবে নাকি দোকানে গিয়ে? আর একবার তো দিয়েছেন 3টে মিষ্টি, আমি কটা দিবেন? বাবারে বাবা, তোমাদের কাছে পাবো আমি 11 টাকা, আর মিষ্টি দেবো আরেকবার। মিষ্টি দিয়েছিলাম ওতে, আমার অনেক ঋণ হয়ে গেছিল বাবারে বাবা। তা তোমরা 11 টাকা রবিবারের দিন পেড করে দিয়ে আসবা, তোমাদের সবার জন্য বাতাসার ব্যবস্থা করছি, বাতাসা দেবো সবাইকে। হ্যাঁ, কি ব্যাপার, মুরগি নিয়ে গেল নাকি? এত চিল্লাচ্ছে দোষ। সত্যি তো মুরগি নিয়ে গেল। ধর 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 ধর, আর তুই লে লে লে, ধর ধর ধর। হায় হায়, আমার আর কি হলো গো? আমার ওই মুরগি থেকে কতটা ডিম দিত, কতটা বাচ্চা হয়তো গো। আমার হাতে সেরা মুরগিটালি চলে গেল গো। আমার হাজার হাজার টাকা হয়তো গো ওই মুরগিটার থেকে গো। সাথী তাড়াতাড়ি চো, আসে বে। সাথী কি হলো রে? কি হলো তো কাঁদছিস কেন? আর বলিস নি বোন, আমার সেরা মুরগিটালি চলে গেল। সেরা মুরগি মানে কত বড় মুরগি? আমার একটা ছোট বাচ্চা ছিল, ওইটালি চলে গেছে। তুই এত কিপটে একটা ছোট বাচ্চা লাগি কাঁদছিস? বাবা রে, একটা মুরগি ছালে তুই আই করছিস? আমি তো ওই যে একটা ধাড়ি মুরগি রে, 500 টাকা দাম, আমি হলে ছেড়ে দিতাম। তুই একটা সামান্য ছোট মুরগি লাগাই করছিস। আমি ভাবছি কার কি হলো, চলে হ্যাঁ বেকার বেকার